তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমরা বলে দেখতে পাচ্ছ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কিছু এখানে নোট করে রেখেছি তোমাদের জন্য, যে আমরা কিভাবে বাংলা থেকে ইংলিশ করব, বাংলা থেকে ইংলিশ করব। তো বাংলাতে ইংলিশ করার জন্য বাংলা ক্রিয়ার শেষের রূপ আমি এখানে লিখছি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, মানে অ, ই, ন, র, ল। এই পাঁচটা চিহ্ন যদি তোমরা কোনো টেন্সের কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি দেখতে পাও, তাহলে সেটা কি, কোন টেন্স বলবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবা। আর এছাড়া আরও কিছু কথা আমি এখানে লিখছি। একটি হচ্ছে দৈনন্দিন কাজ, আরেকটি হচ্ছে অভ্যাসগত কাজ, আরেকটি হচ্ছে চিরন্তন সত্য। দৈনন্দিন কাজ মানে কি, আমরা ডেইলি যে সমস্ত কাজগুলো করি। যেমন আমরা মনে করো আমি সিয়ামকে বললাম যে সিয়াম তুমি ডেইলি কী কাজ করো, তো সিয়াম কি বলবে যে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। তো এটা একটু দৈনন্দিন কাজ না এটা? এইভাবে যদি ওমর ফারুককে বলে ওমর ফারুক তুমি কী করো, ওমর ফারুক বলবে যে কি আমি প্রতিদিন ফজর নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করি। এই যে এই বাক্যগুলো, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভাবে দৈনন্দিন কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া অভ্যাসগত কাজ, আমরা আমাদের কিছু অভ্যাস অবশ্যই রয়েছে, আমরা সেগুলো করে থাকি। যেমন আমি প্রতিদিন, এটাও দৈনন্দিন অভ্যাস, এগুলো প্রায় সেম। আমরা প্রতিদিন আসরের পরে ফুটবল খেলি, এটা একটা অভ্যাসগত কাজ। হ্যাঁ, এগুলোও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপর চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে কি? চিরন্তন সত্য মানে আমরা বুঝবো যে এভাবে, এরকম যে সূর্য পূর্ব দিক থেকে উঠে, এটি কি মিথ্যা না চিরন্তন সত্য? তার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও কি চিরন্তন? সূর্য আমাদেরকে আলো দেয়, এটাও চিরন্তন। এই যে বাক্যগুলো, এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আশা করি তোমরা বুঝতে পারতেছ। তাহলে আমরা এখন একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো আমি লিখলাম আমরা সকালে কোরআন পড়ি। তাহলে এই বাক্যটা তোমরা বাংলাটাকে বোঝার চেষ্টা করো। আমরা সকালে কোরআন পড়ি, এখানে সর্বশেষ কি আছে? পড়ি। এই পড়ি শব্দটা, এটা তোমরা, এটি কি ক্রিয়া নয়, বাংলা ক্রিয়া কাজ। পরেটা কি কাজ। এই সর্বশেষে কি চিহ্ন আছে দেখো তো, রবীন্দ্র আছে না? আমি বাংলায় কি শেষের রূপে কি এখানে রবীন্দ্র একটা দিছি, তাহলে বোঝা যাচ্ছে এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ কি এখানে কি আছে? রবীন্দ্র আছে, এই জন্য এটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে বাংলা ধরে নিলাম। এবং আমরা ইংলিশ কিভাবে করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গঠন প্রণালী তোমরা জানো, সেটা হচ্ছে প্রথমে কি লাগবে? সাবজেক্ট। এরপর কি লাগবে? ভার্বের কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে আমাদের এক্সটেনশন অথবা যেটাকে আরেকটা আমরা বলতে পারি অবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, আর অথবা কি অবজেক্টও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে। যদি অবজেক্ট থাকে তো ভালো কথা, অবজেক্ট না থাকলে বাকি অংশটাকে বলা হয় ইংলিশে এক্সটেনশন। আচ্ছা, আমরা সকালে কোরআন পড়ি। তোমরা বলো তো, এই পড়াটা হচ্ছে কি কাজ না? তাহলে এটা হচ্ছে কি ভার্ব, এটা হচ্ছে। তাহলে পড়াটা কে করে? আমরা। তাহলে আমরা, এটা কি হবে? সাবজেক্ট না? যারা পড়ে তাদেরকে বলা হয় কি সাবজেক্ট। ক্রিয়াটা যার দ্বারা সংগঠিত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এটা কি সাবজেক্ট, আমরা এটা। তাহলে আমরা সাবজেক্টে পেয়ে গেলাম, ভার্বও পাইছি না আমরা পড়ি। আমরা বাংলা কথা বলার সময় অবশ্যই প্রথম শব্দটা কি হয়? সাবজেক্টই হয়। আমরা এটাই কি সাবজেক্ট। আর ক্রিয়া, যেটা ক্রিয়া ভার্ব, সেটা আসে বাংলা ভাষায় শেষের শব্দটাই কি হয়? ক্রিয়া, যেটাকে ইংলিশে বলা হয় কি ভার্ব, ইংলিশে বলা হয়। তাহলে আমরা পড়ি, আমরা এটা সাবজেক্ট, পড়ি এটা ভার্ব। আমরা এটা সাবজেক্ট, পড়ি এটা ভার্ব। আর মাঝখানে দেখতে পাচ্ছ সকালে আরেকটা কি কোরআন, সকালে আরেকটা কি আমরা পড়ি। আমরা যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি আমরা পড়ি, আমরা কি পড়ি, উত্তর কি আসবে বলো তো? এটাই অবজেক্ট, এটাই
মানে কর্তার ক্রিয়া, কর্তার ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে অবজেক্ট, সেটাই হচ্ছে কর্তার ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই অবজেক্ট। তাহলে আমরা পড়ি, প্রশ্ন করলাম কি পড়ি, কোরআন, তাহলে এটাই হচ্ছে কি অবজেক্ট, এটাই। তাহলে আমরা অবজেক্ট সম্পর্কে কি বুঝলাম, কর্তার ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই অবজেক্ট। বলো সবাই, বলো তো অবজেক্ট কাকে, কিভাবে চিনবো আমরা অবজেক্ট? কর্তার ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি কোরআন। এই সকালে আরেকটা শব্দ আছে না, এটা হচ্ছে এক্সটেনশন, এটাই কি অবজেক্টের বাইরে যেগুলো থাকে সেগুলোই এক্সটেনশন। আচ্ছা, এখন আমরা দেখি, আমরা ইংলিশ বাংলা থেকে ইংলিশ করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে লাগবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আমরা, আর আমরা ইংলিশ কি বলো তো সবাই? উই। সবাই বলতে হবে কথা, আমরা ইংলিশ কি? আমরা ইংলিশ। এখন এরপর আমাদের কি লাগবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের ভার্ব হচ্ছে কি পড়া না, ভার্ব হচ্ছে কি পড়া। পড়া ইংলিশ কি? রিড। পড়া ইংলিশ কি? এটাই প্রেজেন্ট ফর্ম না, রিড। তাহলে উই রিড, উই আমরা পড়ি, আমরা। এখন প্রশ্ন করলাম যে আমরা পড়ি, আমরা কি পড়ি? বলো না, এখানে বাংলা ভাষায় কেউ না, জিজ্ঞেস কি বলতেছে, আমরা কি পড়ি, কি পড়ি? কোরআন। সেটা কি অবজেক্ট। তা ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে ভার্বের পরে। তাহলে কোরআন এটা একটি ধর্মীয় গ্রন্থ না? যে কোনো ধর্মীয় গ্রন্থের পূর্বে আর্টিকেল দা ইউজ করবা, দা কোরআন, দা। তাহলে উই রিড দা কোরআন, আমরা কোরআন কখন পড়ি? সকালে। সকালে ইংলিশ হচ্ছে কি মর্নিং, সকালে ইংলিশ কি মর্নিং। তো এখানে আমি মর্নিংয়ের পূর্বে অবশ্যই আমরা একটা প্রিপোজিশন ইন ইউজ করব, পাশাপাশি আর্টিকেল দা ইউজ করব, ইন দা মর্নিং। তোমাদের এই টেন্স থেকে মূলত তোমাদের শেখার উদ্দেশ্য হবে এই সাবজেক্টের পরে কি বুঝতেছো, এই জিনিসটা সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সাবজেক্টের পরে যে আমরা ভার্বটা বসাচ্ছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবা। তাহলে আমরা এটা খুব সহজেই ট্রান্সলেট করলাম যে উই রিড দ্য কোরআন ইন দ্য মর্নিং, তারা খবরের কাগজ পড়ে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ শেষে কি আছে? ডাবিন্ডোরো আছে না? তাই বাংলায় শেষে ডাবিন্ডোরো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা বলো, শেষে ডাবিন্ডোরো হলে কোন টেন্স হয়? তারা 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 খবরের কাগজ পড়ে, বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি বলো তো? তারা। হ্যাঁ, সুন্দর। আর ভার্ব কি? পরে। ভার্ব কি? তাহলে তারা পরে। আর মাঝখানে একটা শব্দ আছে কি খবরের কাগজ। আমি বললাম তারা পরে, তারা কি পরে? তাহলে এটা কি হবে? অবজেক্ট। এটা কি হবে? অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমরা এটা এখন ইংলিশ করি। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে কি লাগবে? সাবজেক্ট। তারা ইংলিশ কি? দে। এরপর আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগবে। ভার্বের তো পড়া ইংলিশ কি? রিড। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার খবরের কাগজ, খবরের দে রিড দ্য নিউজ পেপার, অথবা শুধু নিউজ পেপার লিখলাম আমরা, দে রিড নিউজ পেপার, দে রিড নিউজ পেপার, তারা খবরের কাগজ পড়ে। যে আমি একটি চিঠি লিখি, শেষে দেখতে পাচ্ছ কি আছে? খ না? খ হলো লিখি পড়তে, এখানে রস্যিকার একটা আসতেছে না, লিখি। লিখি এই রশ্মিটা আসছে কিনা দেখো তো, লিখি। লিখির মধ্যে রশ্মি আসতেছে না? হ্যাঁ, প্রত্যয়টা আসতেছে ই, লিখি। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে আমি একটি চিঠি লিখি, লিখি খর পর একটা রশ্মি কথা উঠতেছে না, কি কি ই, হ্যাঁ এরকম। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এটা ইংলিশ করার চেষ্টা করি। প্রথমে আমি এটা কি সাবজেক্ট, আর লিখি এটা কি ভার্ব, আর মাঝখানে একটি চিঠি এটা হচ্ছে কি অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখন এটা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি ইংলিশ কি? আই। এবার লেখা ইংলিশ কি? রাইট না? লেখা ইংলিশ কি? রাইট। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম না? রাইট, রোট, রিটার্ন। তাহলে রাইট আমরা লিখবো WRITE, রাইট। আই রাইট, আমি লিখি। কি লিখি? একটি চিঠি। এ লেটার, এ লেটার। আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি।
সিয়াম তুমি আসো, এটা তুমি ট্রান্সলেট করো। হ্যাঁ এটাকে করো, হ্যাঁ মাশাআল্লাহ, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সিয়াম আমি মাদ্রাসায় ইংলিশ করার চেষ্টা করছে, সে প্রথমে কি দিছে আমি ইংলিশ কি আই, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতেছে সাবজেক্ট বা ভার্বের প্রেজেন্ট ফর্ম নেওয়ার জন্য, আর যা ইংলিশ কি গো, তাহলে আই গো, এখানে মাদ্রাসা যায়, কোথায় যায়, কোনো দিকে গেলে তার পূর্বে একটা প্রিপোজিশন ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি টু, তাহলে আই গো টু। তাহলে আমরা আজকে থেকে মনে রাখবো কোনো দিকে গেলে ওই যেদিকে যাবে ওই জায়গাটার পূর্বে একটা প্রিপোজিশন ব্যবহার করতে হবে, সেটার নাম কি টু। ধরেন আই গো টু মাদ্রাসা, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি নিউ মার্কেট যাই, আই গো টু নিউ মার্কেট। আমি ঢাকায় যাই, আই গো টু ঢাকা। আমি চট্টগ্রাম যাই, আই গো টু চট্টগ্রাম। এভাবে কোনো দিক বুঝালে, কোনো স্থানের দিকে গেলে তার পূর্বে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করব, সেটার নাম হচ্ছে টু। তাহলে সে কী হবে, আই গো টু মাদ্রাসা। মাশাআল্লাহ, এটা কি চিরন্তন সত্য না? আমাদেরকে আলো দেয় কে? সূর্যই তো। সূর্য আমাদেরকে আলো দেয়, আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, সূর্য আমাদেরকে আলো দেয়। তাহলে এই সূর্য এখানে আলো দেয়, এটা হচ্ছে কি ভার্ব, সরি আলো দেয়, আলো না, দেয়টা হচ্ছে কি ভার্ব, দেয়টা হচ্ছে দেওয়া, এটা একটা কাজ না, দেওয়াটা অবশ্যই কি কাজ। কে দেয়? সূর্য, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট, সূর্য দেয় না, তাহলে সাবজেক্ট হচ্ছে কি সূর্য, আর দেয় কে? দেয়, এটা কি ভার্ব। কাদেরকে দেয়? এটা একটা অবজেক্ট না, এটা একটা কি অবজেক্ট। কি দেয়? আরেকটা অবজেক্ট না এটা? তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে কি অবজেক্ট পাওয়া যায় দুইটা প্রশ্ন করলে, একটা হচ্ছে কি দ্বারা, আরেকটা হচ্ছে কাকে দ্বারা। সূর্য দেয়, সূর্য দেয়, বললাম সূর্য দেয়, সূর্য কি দেয়? এটা অবজেক্ট না? কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা কি অবজেক্ট। তাহলে সূর্য দেয়, কি দেয় বলো না, কি দেয়? তাহলে আলোটা কি অবজেক্ট। কাদেরকে দেয়? আরেকটা অবজেক্ট। এখানে অবজেক্ট কয়টা হলো? কয়টা? কথা ঠিক আছে, দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আলো, আরেকটা হচ্ছে আমাদেরকে। সূর্য দেয় কাদেরকে? আমাদেরকে। কি দেয়? আলো দেয়। তাহলে কি বা কাকে দ্বারা, কি বা কাকে কাদেরকে দ্বারা প্রশ্নগুলো যে উত্তরগুলো আসে সেগুলোকে বলা হয় অবজেক্ট, সেগুলোই হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারছি, কারণ হয়তো তোমরা বলতে পারো শেষে অন্তস্থীয় অ আছে, এটাও চিহ্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। পাশাপাশি সূর্য আমাদেরকে আলো দেয়, বাক্যটা চিরন্তন সত্য, সেই হিসাবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখন লিখি, প্রথমে লাগবে সাবজেক্ট। তাহলে সূর্য ইংলিশ কি বলো তো? সূর্য কটা পৃথিবীতে? যে জিনিসগুলো একটাস, আমরা একটু বোর্ডে লক্ষ্য করবো, যে জিনিসগুলো কয়টা সেগুলো বলবো আর্টিকেল দা ইউজ করতে হয়, মনে থাকবে কথা। দা সান, এটা আর্টিকেল দার ব্যবহার, দা সান। তারপরে একটু আমরা বোর্ডে লক্ষ্য করবো দা সান। এখন ভার্ব লাগবে না, কি লাগবে? এখানে দেয়, দেয় ইংলিশ কি? দেওয়া ইংলিশ কি? গুড। দেওয়া ইংলিশ কি? গিভ। দেওয়া ইংলিশ গিভ। তাহলে গিফটটা আমরা এখানে দিব, গিভ, দ্য সান গিভ। আমি এখানে একটা অ্যাস লাগালাম, কেন লাগাইছি এটা আমি পরে বুঝাবো। দ্য সান গিভস, সূর্য দেয়, সূর্য তোমরা বোর্ডে লক্ষ্য করো, সূর্য দেয়। সূর্য কাদেরকে দেয়? কাদেরকে দেয়? আমাদেরকে। ইংলিশ কি আস, আমাদেরকে ইংলিশ কি আস, আস হচ্ছে আমাদেরকে, হ্যাঁ। উই এর অবজেক্ট হচ্ছে কি আস, উই এটা সাবজেক্ট, তার অবজেক্ট আস। দ্য সান গিভস আস, সূর্য আমাদেরকে দেয়, কি দেয়? আলো। আলো ইংলিশ কি? ভেরি গুড, লাইট, LIGHT, লাইট। তাহলে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে লাইট দেয়, আলো দেয়। একটা রুলস লেখো, রুল। প্রেজেন্ট, তাতা লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব এর সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এই রুলসটা একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য প্রযোজ্য। কোন টেন্সের জন্য? বাক্যটা প্রথমত কি হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে কি হতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার পর আমরা একটু সাবজেক্টের দিকে লক্ষ্য রাখবো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন মানে আমি আগেও আলোচনা করেছিলাম, থার্ড পারসন মানে হচ্ছে আই উই ইউ ছাড়া সবগুলোই থার্ড পারসন। আই উই ইউ ছাড়া সব, আমি আমরা তুমি তোমরা ছাড়া সবগুলোই থার্ড পারসন। আর সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে একজন বোঝাবে। কয়জন বোঝাবে? একটি বোঝাবে, একটি না। ওইরকম যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করব। তো আমরা যদি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, লিখলাম হুসাইন। হুসাইন ভাত খায়। আমরা একটু লক্ষ্য করব, আমরা লিখবো না, একটু লক্ষ্য করবো বোর্ডে। হুসাইন ভাত খায়। এখানে দেখতে পাচ্ছ, আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে কিনা। হ্যাঁ, এই খায় শেষে 29 আছে না, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাংলায় শেষের রূপ আছে কিনা দেখো তো। আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে না। আচ্ছা, তাহলে এখন আমাদের কথা হচ্ছে হুসাইন ভাত খায়। সাবজেক্ট হচ্ছে কি? হুসাইন। আর খায়টা হচ্ছে ভার্ব। আর ভাতটা হচ্ছে কি খায়, এটা অবজেক্ট না, এটা অবজেক্ট। এটা হুসাইন সাবজেক্ট আর খাই হচ্ছে ভার্ব। আমরা লক্ষ্য করি, তো প্রথমে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি লিখতে হবে? হুসাইন সাবজেক্ট লিখতে হবে। তার আমি লিখতেছি হুসাইন। আচ্ছা, এখন ভার্ব কি? ইট। ভার্ব কি? খাই ইংলিশ কি? ইট না, ই এ টি। এখন কথা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হওয়ার একটা পড়া আমরা পড়লাম, যে ভার্বের সাথে কখনো কখনো কি যুক্ত হয়? এস বা ইএস। কখন যুক্ত হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখানে দেখতে পাচ্ছ হুসাইন। হুসাইন কি থার্ড পারসন নয়? কথা বলো সবাই, হুসাইন থার্ড পারসন কিনা? আচ্ছা, তাহলে এটা কি একজন বুঝেছে কিনা? তার সিঙ্গুলার হয়েছে কিনা? তাহলে হুসাইন এটা থার্ড পারসন হয়েছে, আবার সিঙ্গুলার নাম্বারও পাওয়া গেছে। হুসাইন এটা থার্ড পারসন এবং তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে আপাতত এস ইএস যুক্ত করার কিছু জায়গা আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন আপাতত আমি এখানে এস যুক্ত করে দিলাম। হুসাইন ইটস। হুসাইন খায়। হুসাইন কি খায়? ভাত। রাইস না, রাইস। হুসাইন ইটস। বাবা কুরআন পড়েন। বাবা কুরআন পড়েন। দেখো তো শেষে দিনতন্না আছে, আমরা বড় লক্ষ্য করবো। দিনতন্না থাকলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়? হয় না। বাবা কুরআন পড়েন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা সাবজেক্ট কি বলতো? বাবা। সাবজেক্ট কি? সাবজেক্ট কি? বাবা। সাবজেক্ট বাবা ইংলিশ কি? বাবা ইংলিশ ফাদার। বাবা। এখন আমাদের লাগবে কি? ভার্ব। ভার্ব কি? পড়েন না, পড়া ইংলিশ কি? রিড। পড়া ইংলিশ কি? রিড। তাহলে আমরা কি লাগালাম? রিড। আমরা আগে পড়াগুলো লক্ষ্য করব, পড়া লক্ষ্য করব। বাবা কি করেন? পড়েন। এখন কথা যে এখানে রিডের সাথে এস বা ইএস দিব কিনা, এস বা ইএস দিব কিনা তার ডিপেন্ড করবে কিসের উপর? সাবজেক্টের। এখানে সাবজেক্ট কি? ফাদার। সাবজেক্ট কি? ফাদার। ফাদার এটা কি থার্ড পারসন না? থার্ড পারসন কিনা? আবার এটা কি একজন বুঝেছে কিনা, না বাপ বেশি বুঝাইছে? কয়জন? তাহলে সাবজেক্ট কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? আসবে ইয়ে যুক্ত। তাহলে এখানে কি দিব আমরা? এস দিব। ফাদার রিডস। ফাদার বাবা পড়েন। বাবা কি পড়েন? কুরআন। তাহলে দা কুরআন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মধ্যে এখানে শেষ করছি।